পেয়েছেন তাদের কিন্তু আজকে রেজাল্ট প্রকাশ করা হবে দুপুর 2টার পরে। সো অনেকেই আপনারা জানেন না যে কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা 2টার পরে এসএসসি রেজাল্ট দেখবেন। তো চলুন দেখে নিচ্ছি সবার আগে আপনারা কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন। এবার আমি আপনাদেরকে রেজাল্ট দেখার জন্য বেশ কয়েকটা মাধ্যম দেখাবো, আপনি যে কোনো একটা মাধ্যমে আপনার রেজাল্ট দেখে নেবেন। এবার হচ্ছে প্রথমে চলে যাব গুগলে আসার পর সার্চ বাটনে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব ই বোর্ড রেজাল্ট। এটা লিখে সার্চ করবার প্রথমে আমরা দুইটা ওয়েবসাইট পেয়ে যাব। এই দুইটা ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। প্রথমত চলে যাচ্ছি আমরা এই সেকেন্ড যে ওয়েবসাইট এটার ভিতরে। তাছাড়াও আরও অনেক অপশন রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের সার্ভার অনেক প্রবলেম দেখাবে, এরকম চলে আসবে। আপনি রিলোড করবেন অ্যান্ড বারবার ঢোকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আজকে অনেক মানুষ একসাথে ট্রাই করার কারণে এরকম সার্ভার সমস্যা হবে। তো আপনি জাস্ট অনেকবার ট্রাই করার পরে কিন্তু আপনি এই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে জুম করব। জুম করার পর দেখতে পাচ্ছি এখানে এক্সামিনেশন। সো এখানে কিন্তু আমাদের এক্সামিনেশনটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনার এক্সামিনেশন ধরনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো করার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে সিলেক্ট অন লেখা আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর পরীক্ষার যে বছর সেটা সিলেক্ট করব। তো আপনি পরীক্ষার বছরটা হচ্ছে 2025 অবশ্যই হবে, তো 25 সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন বোর্ড, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে বোর্ড সেটা সিলেক্ট করবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রোল লেখা আছে। তো এখানে কিন্তু আপনি একটা রোল পেয়ে যাবেন আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে। সেই রোলটা কিন্তু আপনাকে দেখে এখানে বসাতে হবে। রোলটা দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানেও আপনি আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দেখে এখানে বসাতে হবে। সো বসানোর পর নিচের দিকে দেখতে পারবেন যে একটা ক্যাপচা আপনাকে দেওয়া হবে। এখানে একটা অঙ্ক দেওয়া হবে, অনেক সময় মাইনাস প্লাস থাকতে পারে, দেখে আপনি সঠিকভাবে অ্যান্সারটা এখানে লিখে দিবেন। তো 4 প্লাস হচ্ছে এখানে 5 রয়েছে, আমরা এখান থেকে 9 বসাই দিচ্ছি। বসা দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে। এবার আমাদের এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু রেজাল্টটা চলে আসবে। ওকে, তো তারপরে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকমভাবে আপনাদের রেজাল্টটা শো করানো হবে। আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন, এ প্লাস নাকি এ মাইনাস নাকি ফেল করছেন, সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন টোটাল যে গ্রেডটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন জিপিএ 3.22, এটা হচ্ছে আমার অন্য একটা অ্যাডমিট কার্ডের রেজাল্ট। এটা কিন্তু 2021 সালের, ঠিক আছে। সো আজকে যে রেজাল্ট 2025 সালে সেটা কিন্তু এখন পর্যন্ত শো হয় নাই। এটা কিন্তু 2টার পর থেকে আপনি দেখতে পারবেন। তো 2টার পর থেকে আপনারা ট্রাই করবেন আপনার অ্যাডমিট কার্ড দিয়ে। 2টার আগে ট্রাই করলে কিন্তু এখনকার রেজাল্টটা আপনারা দেখতে পারবেন না, অবশ্যই 2টার পরে ট্রাই করতে হবে। 2টার পরে হচ্ছে আপনি নতুন যে অ্যাডমিট কার্ড 2025 সালে সেটাতে ট্রাই করবেন। আপনারা এইভাবে সেমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো একটা ওয়েবসাইট আমরা দেখলাম, এবার আমরা 2 নম্বর যে ওয়েবসাইট সেটা দেখবো। সেটা হচ্ছে eboardresult.com। এটার ভিতরে যদি আমরা ক্লিক করি